কয়েকদিন আগেও যে ব্যবসা গরমে নাজেহাল ছিল রাজ্যবাসী, সেখানে এখন স্বস্তির বার্তা এনে দিয়েছে টানা বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রাতভর বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। কলকাতা সহ একাধিক জেলায় সকাল থেকে আকাশ মেঘলা, কোথাও ঝিরঝিরে, কোথাও আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও তীব্র। পাহাড় থেকে সমতল সর্বত্রই ভারী বৃষ্টির প্রভাব পড়েছে জনজীবনে। নদীর জলস্তর বাড়ছে, পাহাড়ের ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে, একাধিক সড়ক ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েক দিনও বৃষ্টির এই পরিস্থিতি অব্যাহত থাকবে। ফলে দক্ষিণবঙ্গে মিলবে স্বস্তির আবহাওয়া, কিন্তু উত্তরবঙ্গের জন্য কিন্তু সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে কলকাতা সহ প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি। রাজধানী কলকাতায় সারাদিন মূলত মেঘলা আকাশ থাকবে। দুপুর বা বিকেলের দিকে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসের আর্দ্রতা বেশি থাকলেও বৃষ্টির কারণে গরমের তীব্রতা অনেকটাই কম থাকবে। হাওড়া জেলা জুড়েও দিনের বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকবে, বিকেল ও সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। হুগলিতে ইতিমধ্যে ভারী বৃষ্টির প্রভাব দেখা গিয়েছে। আগামী 24 ঘন্টাতেও জেলার বিভিন্ন ব্লকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। কৃষকদেরও জমিতে অতিরিক্ত জল নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনায় দিনভর মেঘলা আকাশ থাকবে, মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ব্যারাকপুর, বসিরহাট, বারাসাত এবং বনগাঁ মহকুমায় বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। কাকদ্বীপ, নামখানা, সাগর, ক্যানিং সহ একাধিক এলাকায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে দীঘা, কাঁথি, তমলুক সহ উপকূলবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার প্রভাবও অনুভূত হবে। পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের লাগোয়া এলাকা সহ বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ঝাড়গ্রাম জেলায় দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি। বনাঞ্চল সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানে আগেই কমলা সতর্কতা জারি করা হয়েছিল। এখনও জেলার বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধান চাষের জন্য এই বৃষ্টি উপকারী হলেও অতিবৃষ্টিতে জল জমে ফসলে ক্ষতির আশঙ্কাও থাকছে। আসানসোল, দুর্গাপুর সহ শিল্পাঞ্চলেও মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কম থাকবে। বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ও উঁচু এলাকায় জল দ্রুত নামলেও নিচু এলাকায় জল জমতে পারে। পুরুলিয়ায় ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। স্থানীয়ভাবে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বীরভূমে সারাদিন আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। কয়েক দফায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাগীরথী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধির দিকে নজর রাখছে প্রশাসন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদিয়ায় মাঝারি ভারী
বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, কৃষি জমিতে জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে বর্ষার পরিস্থিতি আরো জটিল আকার নিয়েছে। পাহাড়ি জেলা থেকে সমতল সর্বত্রই টানা বৃষ্টির প্রভাব স্পষ্ট। একাধিক নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছচ্ছে। প্রশাসন ইতিমধ্যেই নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। দার্জিলিংয়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি অনেকটাই বেড়েছে। ইতিমধ্যে ভূমিধসে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। পর্যটকদের অপ্রয়োজনীয়ভাবে পাহাড়ি সফর এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। কালিম্পংয়েও প্রবল বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ি রাস্তায় ধস নামার আশঙ্কা। 10 নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতের সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর বাড়ছে। নদীর পাড়ে বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। নদী ভাঙনের আশঙ্কাও রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বনাঞ্চল ও নদী সংলগ্ন এলাকায় জল জমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে যাতায়াতের সমস্যার আশঙ্কা রয়েছে। কোচবিহারে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে। জেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙনের খবর মিলেছে। আগামী দিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিচু এলাকায় জল ঢোকার আশঙ্কা রয়েছে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কুলিক নদীর জলস্তর বৃদ্ধির উপর নজর রাখা হচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আত্রি নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মালদায় গঙ্গা, ফুলহার ও মহানন্দা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। আগামী কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদী তীরবর্তী এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। উত্তরবঙ্গের নদীগুলোর মধ্যে তিস্তা, জলঢাকা, মহানন্দা, গঙ্গা, ফুলহার, কুলিক এবং আত্রেই জলস্তর দ্রুত বাড়ছে। ফলে নদী সংলগ্ন এলাকায় বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। পাহাড়ি জেলাগুলিতে ভূমিধসের ঝুঁকি যেমন রয়েছে, তেমনি সমতলের জেলাগুলিতে জলাবদ্ধতা ও নদী ভাঙনের আশঙ্কাও রয়েছে। সেই আশঙ্কা ক্রমশ বাড়ছে। প্রয়োজন না থাকলে পাহাড়ি এলাকায় দীর্ঘ সফর এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভারী বৃষ্টির সময় নদীর ধারে বা দুর্বল বাঁধের কাছে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।